জলাবদ্ধতা হাঁটু পানিতে তলিয়ে আছে পৌরসভার নিম্নাঞ্চলেতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন কতগুলো পরিবার এই জলাবদ্ধতার কবলে পড়েছে আর প্রশাসন কি বলছে? উজ্জ্বল, সাতক্ষীরা গত কয়েকদিন ধরে সাতক্ষীরা কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে সাতক্ষীরা পৌরসভা সহ সাতক্ষীরা সদর উপজেলা এবং সাতক্ষীরা আকাশনী এবং তালা উপজেলায় ৩টি উপজেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু জলাবদ্ধতায় রয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। বিশেষ করে সাতক্ষীরা পৌর এলাকার সুলতানপুর, কামালনগর, উত্তর কাটিয়া, বাকাল এই সমস্ত এলাকাতে কিন্তু পানি উঠে গেছে। বিশেষ করে নিচু যে সমস্ত এলাকা রয়েছে বাড়িঘরে কিন্তু হাঁটু সমান পানি আমরা এসে দেখেছি। সবচেয়ে বাজে অবস্থা এখানে সুলতানপুর এবং ইটাগাছা, কামালনগর এই সমস্ত এলাকায় যে সমস্ত নিচু এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে। আমি এখন রয়েছি সাতক্ষীরা সুলতানপুর এলাকায়, পৌর এলাকার। এই সুলতানপুর এলাকার বাড়িঘরে কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে। বিশেষ করে যে সমস্ত কাঁচা ঘর বাড়ি রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো ঘর বাড়ি কিন্তু ধসে পড়েছে বলেও স্থানীয়রা আমাদেরকে বলছেন। এখানকার পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত পানি নিষ্কাশনে কোনো উদ্যোগও কিন্তু নেয়নি। এই অবস্থাটি গত এক সপ্তাহ ধরে এখানে চলছে। এই গত এক সপ্তাহ যে টানা ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই জলবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানকার ড্রেনেজ ব্যবস্থাগুলো ভেঙে পড়ার কারণে মূলত এই পানি নিষ্কাশিত হতে পারছে না। সাতক্ষীরা শহরে যে প্রাণসায়র খাল রয়েছে এবং আশপাশের যে নদী খালগুলো রয়েছে সেই নদী খালগুলোতে কিন্তু এই পানি যেতে পারছে না, যে কারণে মূলত এই জলবদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। এখানকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছিল। তারা বলছেন যে তাদের প্রশাসনের উদ্যোগ থেকে পক্ষ থেকে তারা কিন্তু চেষ্টা করছেন এই পানি নিষ্কাশনের। এছাড়া পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু বলছে তারা ওয়ার্ড ভিত্তিক ড্রেনেজ ব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেই ওয়ার্ডের যে ড্রেনগুলো সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন, কিন্তু পানি আসলে যাওয়ার যে জায়গাটি সেটি না থাকার কারণে মূলত এই পানি কিন্তু এখানে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এছাড়া শহরের বাইরে বিশেষ করে ভোমরা স্থলবন্দর এলাকা, সাতক্ষীরা ধুলিয়ার, ব্রহ্মরাজপুর এবং লাপসা ইউনিয়নের বিস্তীর্ণ যে সমস্ত বিল এলাকা এবং নিচু অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। সেখানকার শত শত পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানে পানি নিষ্কাশনের কোনো পথ কিন্তু নেই। বিশেষ করে ঘের এলাকা যেগুলো রয়েছে, ঘের এলাকাগুলোতে ঘেরের উপর দিয়ে কিন্তু পানি যেতে পারছে না। সেখানে ঘেরের ভেড়িবাঁধ থাকার কারণে কিন্তু মূলত পানিগুলো আটকে রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ঘেরগুলো থেকে পানি নিষ্কাশনের জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে পানি নিষ্কাশিত হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তবে টানা যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই জলাবদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলাবদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য। উজ্জ্বল। আহসান রাজীব জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার খবর।